আমরা হচ্ছি বাংলাদেশের আবেগী ফ্যান বেস। তো আমাদের মেন সমস্যাটা হচ্ছে কি, আমরা বাংলাদেশের যেই প্লেয়ারটা ভালো খেলে আমরা তাদের প্রশংসায় পঞ্চমুখ হয়ে যাই, আর যেই প্লেয়ারটা একটু বাজে খেলে, অফ ফর্মে থাকে, তাদেরকে আমরা গালিমন্দ করতেও দ্বিধাবোধ করি না। তো আসলে মেন সমস্যাটা কোথায়? বাংলাদেশ যে আসন্ন টি-20 ওয়ার্ল্ড কাপে এত বাজে ভাবে ব্যাটিং করেছে, তো আপনি এখানে কাকে দায়ী করবেন? তো আসুন আমরা এই ভিডিওর মাধ্যমে এটা একটু জেনে নিই যে বাংলাদেশের ব্যাটিং লাইন আপের সমস্যার কারণটা কি। আমরা জানি পৃথিবীর অনেক ক্রিকেট লিগ রয়েছে, যেমন আইপিএল, বাংলাদেশে রয়েছে বিপিএল, পাকিস্তানে রয়েছে পিসিএল, আদার্স অনেক অনেক লিগ রয়েছে। প্রতিটা দেশেই বিদেশি ও দেশের ক্রিকেটারদের সাথে ভালো বন্ধুত্ব গড়ে ওঠে। তো আসলে আমাদের বাংলাদেশের সমস্যাটা কি? বাংলাদেশের এমন পাওয়ার হিটার নাই কেন? আপনি যদি দেখেন ইন্ডিয়ার ক্রিকেট লিগ বিপিএল এ সেখানে বাউন্ডারি লাইন থাকে 80 মিটার 85 মিটার, কিন্তু আমাদের বাংলাদেশে সেটা নেমে এসে 70 মিটারের কাছে। তো আপনি বাংলাদেশে যখন দেখবেন একটা পাওয়ার হিট করে এবং একটা ব্যাটসম্যান যদি ছক্কা মারে, তো তারা কোথায় গিয়ে আউটটা বেশি হয়? তারা আউটটা হয় আপনার বাউন্ডারি লাইনে যা ফিল্ডারের হাতে ক্যাচটা ধরে দেয়। কিন্তু আসলে এখানে সমস্যাটা হলো আমাদের বাংলাদেশে বিসিবি নিজেই বলেছেন যে আমরা ফ্র্যাঞ্চাইজিগুলোকে খুশি করানোর জন্য বাউন্ডারি লাইন ছোট করে দিই, যাতে প্লেয়াররা বেশি বেশি ছয় মারতে পারে এবং তাদের মনটা ভরে যায় যে তারা কোনো ক্রিকেটার কিনে লস করেনি। তো আসলে আমাদের বাংলাদেশের বিসিবির একটা মেন সমস্যা। তো আপনি তাছাড়া আরও দেখতে পারবেন যে বাংলাদেশের আপনার যে ব্যাটিং কোচ, তো ভাই আপনি একটা জিনিস দেখেন, বিদেশি কোচেরা কিন্তু তাদের নিজেদের দেশের এগেনস্টে যখন খেলাটা হবে তাদের একটু হলেও, কারণ মাতৃভূমির প্রতি তাদের একটা টান রয়েছে, আমরা বিদেশি কোচের উপরে বেশি আস্থা করে এবং বেশি ভরসা করে ফেলি। তো আপনি একটা জিনিস দেখেন, আপনি যদি বড় মঞ্চে বিশ্ব মঞ্চে যদি কোনো কিছু করতে চান, ভালো কোনো পারফরমেন্স দেখাতে চান, তাহলে আপনার অবশ্যই দেশি কোচের অবদান রাখতে হবে। আপনি আমাদের বাংলাদেশে যেমন রয়েছে সালাউদ্দিন স্যার, আপনারা তাকে দিয়ে একটু ট্রাই করেন। আপনি এক্সাম্পল হিসেবে একটা জিনিস দেখতে পারেন, ইন্ডিয়া কিন্তু এত ভালো পারফরমেন্স করে কিভাবে? তারা কিন্তু দেশি কোচ ছাড়া বিদেশি কোনো কোচ অ্যালাউ করে না। তো তাছাড়া আপনারা আরও বিশেষভাবে উদাহরণ যদি দেখতে চান, তাহলে বিশেষ করে আমরা আর্জেন্টিনাকে দেখতে পারি, তাদের কোচ স্কালোনিকে দিয়ে তারা বিশ্বমঞ্চে 36 বছরের বিশ্বকাপ খরা কাটিয়ে তারা বিশ্বমঞ্চে ট্রফি উঁচিয়ে ধরেছে। তো আসলে কি এখানে মেন কথাই একটা, আপনার বিদেশি কোচ থাক, পাশাপাশি আপনি দেশি কোচের উপর একটু আস্থা রাখেন। আসলে ক্রিকেটে আপনার কিন্তু 5টা স্টেপ আছে, 5টা স্টেপের ভিতরে আপনি 3টা কোচ বিদেশের থেকে আনেন, 2টা কোচ বাংলাদেশ থেকে লন। তো আপনার এইভাবে দেশি বিদেশি কম্বিনেশন মিলে আপনি দেশটাকে একটু হলে রিপ্রেজেন্ট করেন, আপনি দেখবেন অবশ্যই যে ভালো একটা পারফরমেন্স পাচ্ছেন ক্রিকেটারদের কাছে। তো বাংলাদেশের ব্যাটসম্যানদের কাছ থেকে যদি আপনারা আরো ভালো ফিডব্যাক পেতে চান, তো অবশ্যই বাংলাদেশের ব্যাটিং লাইনারের উপরে আপনাকে আরো এক্সট্রা নজর দিতে হবে। এছাড়া আপনার বাংলাদেশ কখনোই ভালো পারফরমেন্স করতে পারবো না। আর বাংলাদেশের ক্রিকেটারদের ভিতরে আপনারা যদি ভয় ঢুকে দিতে পারেন, বাদ করার যদি একটা আশঙ্কা থাকে, তারা অবশ্যই ভালো করতে বাধ্য থাকবে। আপনি একটা জিনিস দেখেন, এক্সাম্পল আমাদের পাশের দেশ ইন্ডিয়া, তাদের কিন্তু ভালো ভালো ক্রিকেটার কিন্তু আপনার সাইড বেঞ্চে বসে আছে। এই বর্তমানে আপনি যেমন জয়সওয়ালকে দেখুন, তার মতো একজন ব্যাটসম্যানকে তারা সাইড বেঞ্চে বসিয়ে রেখেছে। তাদের বিষয়ে একটা আতঙ্ক বিরাজ করে, তারা যদি এক ম্যাচ বাজে খেলে তাদেরকে কখন যে সাইড বেঞ্চে বসে পড়তে হয় তাদের কোনো গ্যারান্টি নেই। তো এই আতঙ্কটা আমাদের বাংলাদেশের ভিতরে আনতে হবে, আমাদের বাংলাদেশে ব্যাকআপ ব্যাটারদের রাখতে হবে। তো যেদিন আমাদের বাংলাদেশে এই ব্যাকআপ ব্যাটার হিসেবে থাকবে, তো বাংলাদেশের খেলোয়াড়দের ভিতরে আতঙ্ক বিরাজ করবে যে এই ম্যাচ আমি বাজে খেললে আমি সাইড বেঞ্চে বসে দিতে পারি। তো এতে একটু সমস্যার ভিতরে ফেস করবে বাংলাদেশ, কিছু কিছু ব্যাটার নার্ভাস ফিল করবে। তো বাংলাদেশের কি এটা আর কি মানিয়ে নিতে হবে, না মানিয়ে নিলে কোনো কিছুই কোনো দিক সম্ভব না। তো আমরা প্রত্যাশা করি যে বাংলাদেশ এই দুঃসময়গুলো কাটিয়ে সুসময় ফিরে আসুক। তো আপনার মতামত কি তা অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিয়ে আমাদের পাশে থাকবেন। ধন্যবাদ।